শিক্ষণীয় গল্প। বউ শাশুড়ির ঝগড়া। ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপবাদে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যেন পাথর হয়ে গেলেন। শুধু ফ্যালফ্যাল করে আমায় দেখছিলেন। হতবাক হয়ে শুধু বললেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বৌমা। আমি আবারও উনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বললাম, আপনার সাহস হয় কি করে বাবুর জন্য রাখা খাবার খাওয়ার? বুড়ো হয়েছেন তবুও খাই খাই স্বভাব গেল না। আপনার ছেলে তো 2 পয়সাও কামাই করে না, তার মা হয়ে এত লোভ আপনার? জীবনে এসব খাবার চোখে দেখেন নাই। নেক্সট টাইম যদি আবার ও এমন করেন, আমি তাহলে আপনাকে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। আমার পাশে আমার স্বামী দাঁড়িয়েছিলেন। শাশুড়ি ছেলের মুখের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। হয়তো তার হয়ে আমাকে কিছু বলবে বলে আশা করেছিলেন শাশুড়িমা। শাশুড়িমা যা দেখে, আমি আমার স্বামীকে চোখ রাঙিয়ে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও বাথরুমে রাখা জামাকাপড়গুলো পরিষ্কার করে ফেলো। আমার স্বামী মাথা নিচু করে চুপচাপ চলে গেল। তার চোখেও মনে হয় পানি। ওর তো মুরদ নেই 2 পয়সা রোজগার করার। সারাদিন আমার বাবার টাকা দিয়ে নেশা করে, খায় আর ঘুমায়। যদিও ওকে আমি শান্তিতে রাখি না। আমি আমার স্বামীকে নানানভাবে অত্যাচার করি। আমার স্বামীর কিছু বলার সাহস নেই। ওকে 7 বার খুন করে গুম করে দেওয়ার মতো ক্ষমতা আমার বাবার আছে। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একটা নামকরা বিজনেসম্যান। শহরে গাড়ি আছে বেশ কয়েকটা। তার যত সম্পত্তি আছে সব আমারই নামে। সেখানে আমার স্বামী ছিল এতিম। বিয়ের পর মাকে নিয়ে আমাদের বাসায় থাকতেন। বিয়ের পর মাকে নিয়ে আমাদের বাসায়ই থাকতেন। এর বিনিময়ে আমার শাশুড়িকে সংসারে অনেক খাটতে হয়। বয়স্ক মানুষ সংসারের কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়। তবুও নিরুপায় হয়ে 2টো ভাতের লোভে কষ্ট সহ্য করে। আমার শাশুড়ি এখন মেঝেতে বসে নিঃশব্দে কাঁদছে। তা দেখে আমি মুখ বাঁকিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে গেলাম। এরপর আর কখনো মানুষটাকে দেখা যায়নি। এই বাড়িতে ওইদিনই একরাশ অভিমান, বুক ভরা কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে। একটা খাবারের মানুষ কমল। আমরা কেউ আর শাশুড়ি মায়ের খোঁজ রাখেনি। শুনেছি কিছুদিন পর বৃদ্ধাশ্রমেই মারা গিয়েছে। আমি তার লাশটাও দেখিনি। তার ছেলেকে যেতে দিইনি। সময় এগোচ্ছে। কেটে গিয়েছে বহু বছর। আমার স্বামীও মারা গিয়েছে সেবারে। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করেছে স্বামী। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়েছে। লেখাপড়া কমপ্লিট, বড় চাকরি করছে। এখন এই ছেলেটা আমার বড় আদরের। আমার বয়স হয়েছে। শরীরে এবার আরাম চাই। শখ করে ছেলের জন্য উঁচু ঘর থেকে বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করব আমি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন।